বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিমরে ধরছে, ইব্রাহিম চল আমরা পূজা দিতে যাব। সাইয়েদনা ইব্রাহিম ফানাযারা নাযরাতান ফিন নুজুম, তাকালেন আকাশে আর বললেন ইন্নী সাকিম, আমি যেতে পারবো না, অসুস্থ। আমি কি আসলে সুস্থ ছিলেন? তো অসুস্থ বললেন কেন? কারণ অসুস্থতা দুই ধরনের, একটা শারীরিক আর একটা সাইয়েদনা ইব্রাহিম মানসিকভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন, অসুস্থ ছিলেন। এর কারণ গোটা উম্মাত মূর্তির পূজা করে, এই দৃশ্য দেখে কোনো নবী মানসিকভাবে সুস্থ থাকতে পারে? উনি বললেন আমি অসুস্থ, তোমরা যাও। সবাই বলল ঠিক আছে আমরা যাই। ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তিগুলারে পাহারা দে। মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে? সাইয়েদনা ইব্রাহিম কয় ঠিক আছে আজকে পাহারা দিমু, জন্মের পাহারা, যা তোরা দিতাছি, পাহারা দিতেছি যা। এইবার সাইয়েদনা ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন, দেখেন কি সুন্দর কথোপকথন আল্লাহ তুলে ধরলেন। আল্লাহু আকবার। মূর্তির ঘরে, দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায়, দেখে একটা এমনি হাত আর একটা ব্যাগ করে 14-15টা হাত নিয়ে তাকায় আছে। উনি সবগুলোর সামনে এভাবে তাকায় আছে, দেখে এক একটা এক এক চেহারা, একটা হাতির গণেশ স্টাইলের, আরেকটা এরকম, আরেকটা নারীর, আরেকটা বাঘের, আরেকটা তলোয়ার নিয়ে আইতাছি কোপায় ফেলাবে, আছে না নাই? সবগুলোর সামনে যায়, যে যে দেখে আর অবাক হয় কত ধরনের খোদার কাছে এরা কত কিছু চায়। আর যে দেখে প্রত্যেকটার সামনে ডেজার্টস আইটেম, মিষ্টান্ন, এক একটার সামনে রসমালাই, এক একটার সামনে কালো জাম, লাল জাম, রসগোল্লা, চামচাম, দুধ মালাই, মালাই চপ, আছে না নাই? জিব্বায় পানি চলে আসছে নাকি? তো সাইয়েদনা ইব্রাহিম অবাক, কিরে এত মূর্তি, এত ডিজাইন, এত ভাবে এরা অঙ্গভঙ্গি করে আছে, এত খাবার দেয়া, খায় না কেন? সাইয়েদনা ইব্রাহিম ভাবলেন মনে হয় নাগাল পাই না, আমি একটু তুল্লা ধরি। উনি রসমলাইয়ের বাটিটা নিয়ে যেটা হা করে আছে ওইটার সামনে যায়, কয় খা। কি কয়? বানাই কইতেছি মনে হয়। ফারাগা ইলা আলিহাতিম, মূর্তিগুলোর কাছে গেলেন, ফাকালা আলা তাকুলুন, খাবি না? খাবি না দাদা, আমি কিছু খা, কোরআন থেকে বলছে, ঠিক কি না? উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না, নাগাল পাচ্ছে না, কিংবা আমারে দেখে লজ্জা পাচ্ছে। নিচ থেকে রসমলাইয়ের বাটি তুলে ধরলেন, উনি বললেন খা, আর ওগুলা কয় হা হা করে রয়েছে, নড়েও না সরেও না। উনি মুখের সামনে তুলে ধরে বললেন আলা তাকুলুন, খা। সবগুলার সামনে গেলেন, খা খা, কেউ খায় না, ওগুলো হা করে আছে। সাইয়েদনা ইব্রাহিম বললেন খা, কেউ কথা কয় না। উনি বললেন খাবি না কেন? তাইলে কথা ক। এই যে কষ্ট করে উড়াইলি, মুখের সামনে দিলাম, খাবি না কেন? কথা বল। আলা তাকুলুন, খাবি না কেন? কথা বল। মা লাকুম লা তাতাকাল্লামুন, খাবি না কেন? মা লাকুম লা তানতিকুন, হয় খা নয় কথা ক। বলতেই লাগলেন খা খা, প্রত্যেকটা মূর্তির সামনে গেলেন, খা, ওগুলো করে আছে আ, কোনো কথা কয় না। কয় কেন খাবি না? তাইলে কথা ক। খায়ও না, কথাও কয় না। আপনার ছেলে বায়না ধরছে, আব্বা চানাচুর খাও, কি খাম? চানাচুর কিনে দিলেন, এই নে চানাচুর, এখন চানাচুর খায় না। কিরে বাপ খাবি না কেন? কথাও কয় না, খায়ও না, কথাও কয় না। এখন বাকি আছে কোনটা? কথা কর। ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন, ডান হাতে কুপানো শুরু করলেন, ইচ্ছা মতো খুশি কিল মারতে মারতে মূর্তিগুলার সাইজ। ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন, এক একটা নবীর হাতে জান্নাতি শক্তি দিয়েছে কে? খা নাইলে কথা ক। খায় না, কথাও কয় না, বাকি আছে মায়ের। মারতে শুরু করলেন, মারতে মারতে সব শেষ। তারপরে খুঁজে পেলেন একটা কুড়াল। কি পাইলেন? কুড়াল দিয়ে মারতে আরো সুবিধা, খালি এটারে এভাবে মারে, ওইভাবে মারে। মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবে, ইন দা মিন টাইম স্টপ, কয় না এটারে মারো না। ফাজআলাহুম জুদাদান, সবগুলারে টুকরা টুকরা, ইল্লা কাবীর আল্লাহুম, 12টা ছাড়া ওইটারে রেখে দিলেন। আর বুদ্ধি করে কুড়ালটারে বড়টার কান্দে ঝুলাইয়া দিলেন, বড় মূর্তিটার কাঁধের মধ্যে ঝুলাই দিলেন। ঘটনাটা সুন্দর হয়েছে না? এখন কেমন যেন মনে হয় এটা কুপাইয়া দাঁড়া রয়েছে বাবার বেটার মতো। বড় পূজার শেষ, পূজার দিনক্ষণ শেষ। বিকেল বেলা পূজা মণ্ডপ থেকে সব এসে দেখে সর্বনাশ। পাহারাদার ইব্রাহিম কই, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম সর্বনাশ কে কইছে? তুই কইছতনি? কই আইনো, বড়টাই কইছে, ওইটারে জিজ্ঞেস করো। বল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, কোরআন থেকে বলছে, আমি করি নাই। ওই দেখ কুড়ালটা কার কান্দে? বড়টার কান্দে, ওইটারে জিগা। সবাই কই খাইছে। সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না? সাইয়েদনা ইব্রাহিম বলে যে এটা কথা কয় না, ওইটার পূজা করস কেন? যেটা কথা বলে না, যেটা নিজেরাই নিজেদেরকে মায়ের থেকে বাঁচাতে পারে না, নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না, তোরে কিভাবে রক্ষা করবে? এগুলোর পূজা কেন করিস? ফাবুহিতাল্লাযী কাফার, কারো কোনো জবাব নাই, লা জবাব। সবাইকে ইব্রাহিম তুই বড্ড বেড়ে গিয়েছিস, তোরে নমরুদের কাছে নেওয়া হবে, রশি দিয়ে পেঁচিয়ে নমরুদের কাছে নেওয়া হলো। নমরুদের নাম শুনছেন? শোনেন নাই বোধহয়, শোনেন নাই? পৃথিবীতে 4 জন বাদশা ছিল, যারা গোটা বিশ্বের বাদশা। গোটা বিশ্বের 2 জন কাফের, 2 জন মুমিন। মুসলমানের একজন হচ্ছে জুলকারনাইন, আরেকজন হচ্ছে সাইয়েদনা সুলাইমান। কাফেরের একজন হচ্ছে বাখতানাসার, আরেকজন হচ্ছে নমরুদ। এই নমরুদের কাছে নিয়ে যাওয়া হলো রশি দিয়ে বেঁধে। এবার নমরুদের সাথে কি ডায়ালগ মারছে এটা তো আর কোরআনে নাই। কথা কও।
এটাও আছে। নমরুদ বলে, ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদাগুলোরে মারছো, তুমি নাকি কোন আল্লাহর ইবাদত করো, তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছো। আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই, এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম। কে তোমার খোদা, কি তার পাওয়ার? এবার ডায়ালগ মারা শুরু করলেন সাইয়েদনা ইব্রাহিম। সাইয়েদনা ইব্রাহিম বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয়। নমরুদ বলে, তাই তোমার আল্লাহ জীবন দেয় মরণ দেয়? আনা উহয়ী ওয়া উমীত। এবার নমরুদ ডায়ালগ মারতেছে, আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো জীবন দেই আমিও তো মরণ দেই। সাইয়েদনা ইব্রাহিম বললেন, তুমিও যদি আমার আল্লাহর মতো জীবন দাও মরণ দাও তাইলে দেখাও। নমরুদ জেলখানা থেকে দুইজন ফাঁসির আসামিকে ধরে আনলো, ধরে এনে একটা ধারালো ছুরি নিয়ে প্রথম আসামির পেটের ভিতরে ধা করে ছুরিটা ভরে দিয়েছে। ফিনকি দিয়ে রক্ত ছুটলো, লোকটা ছটফট 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 করতে করতে দুনিয়া থেকে বিদায়। এবার পেট থেকে ছুরিটা বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ঢুকাতে যাবে, ধা করে। ইন দ্য মিন টাইম স্টপ, ঢুকায় নাই, পেটে ঢুকাইতে যে ঢুকায় নাই। কয়, ইব্রাহিম এই যে দেখ, তোমার সামনে প্রথম লোকটারে আমি মৃত্যু দিলাম, প্রথমটারে দিলাম মরণ, পরেরটারে দিলাম জীবন। তোমার রব যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয়, আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই। চিল্লায় পড়েন নাউযুবিল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম বিপদে পড়ে গেলেন, তাই তো আসলেই তো প্রথম লোকটারে মৃত্যু দিল, দেয় নাই? কথা কর, ছুরি মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেয় নাই? পরের লোকটারও একই ভাবে মৃত্যু দিতে যে সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল। বেজাল আছে না নাই? এবার সাইয়েদনা ইব্রাহিম বলে, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফাবহিতাল্লাযী কাফার। সাইয়েদনা ইব্রাহিম বললেন, বুঝলাম তুমি আমার আল্লাহর মতো জীবন দাও, বুঝলাম তুমি আমার আল্লাহর মতো মরণ দাও, কিন্তু নমরুদ খেয়াল করে শোনো, আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পূব আকাশ থেকে জল জলে সূর্যটা উঠায়। তোমার যদি এরকম কোনো ক্ষমতা থাকে, তুমি আগামীকাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠাও। ফাবহিতাল্লাযী কাফার। এবার ধরা গেছে, এবার জায়গার মধ্যে ধরা, একেবারে স্টপ, লা জবাব। নমরুদের মুখে কোনো জবাব নাই। এবার নমরুদের মেজাজ নরম নাকি গরম? কথা কন। গরম মেজাজ নিয়ে কয়, হাররিকু, এটারে আগুনে জ্বালা, এটারে আগুনে ফেল। নমরুদ বুঝে নাই যে আগুনের মালিক কে। বিশাল আগুনের কুণ্ডলি পাকিয়ে সাইয়েদনা ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো। হাতের মধ্যে রশি, পায়ের মধ্যে রশি, সারা দেহের মধ্যে রশি পেঁচিয়ে আগুনের কুণ্ডলিতে ফেলে দেয়া হলো। মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয়, কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের দেহের একটা পশমও জ্বালায় না। যে রশি দিয়ে টাইট করে বাঁধছে ওনার দেহের সাথে লাগানো টাচ করা রশি, ওই রশি জ্বলে যায়, কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের পশম জ্বলে না। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম বসে রইলেন। নমরুদ কয়, আরো আগুন জ্বালা, এলাকার বড় বড় গাছগুলো, তক্তাগুলো কেটে আগুনের কুণ্ডলিতে ফেল। তক্তা লাকড়িগুলো আগুনের কুণ্ডলিতে ফেলা মাত্র দাউ দাউ করে লাকড়িগুলোকে, তক্তাগুলোকে আগুন জ্বালিয়ে দেয়, কিন্তু সাইয়েদনা ইব্রাহিমকে জ্বালায় না। সুবহানাল্লাহ। আগুনের মালিক কে? ওই আল্লাহ আজও আছে না নাই? তিনি আগুনটা অর্ডার করলেন, সৃষ্টির শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি, সব জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া, আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ। আল্লাহ বললেন, আগুন খবরদার, আমার ইব্রাহিমের গায়ের যেন পশম না পুড়ে যায়, কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল, আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাবো আখিরি জামানার পয়গাম্বর। ইব্রাহিমের যেন কিছু না হয়, কোন ইবারদা, ঠান্ডা হয়ে যা, কি হয়ে যা, কিন্তু এত বেশি ঠান্ডা পাবি না যাতে ইব্রাহিমের সর্দি না লেগে যায়। সুবহানাল্লাহ। আগুন বলে, আপনি বললেন কোন ইবারদা, ঠান্ডা হ, আবার কোন এত ঠান্ডা হবি না যাতে সর্দি না লাগে, কেমন ঠান্ডা হবো? আল্লাহ বললেন, সালামান আলা ইব্রাহিম, সালাম হয়ে যা, শান্তির গুলবাগিচা হয়ে যা, এয়ার কন্ডিশন নাতিশীতোষ্ণ হয়ে যা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। 40 দিন ছিলেন এই আগুনের কুণ্ডলিতে, কিচ্ছু হয় নাই। সুবহানাল্লাহ পড়বেন না? শেষ জীবনে উনি ওনার নাতিপুতিদের সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনের সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনের, নমরুদের আগুনের কুণ্ডলির ভেতরে থেকে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। তার মানে পুরো আগুনের কুণ্ডলির গোলবাগিচা বানিয়ে দিয়েছে কে? ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা, সবচেয়ে আরামসে নাকি কাটিয়েছে এই আগুনের কুণ্ডলির ভেতরে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এবার আল্লাহ ডেকে বলেন, নমরুদ অনেক হয়েছে, আর না, অনেক চান্স তোমারে দিছি আমি, অনেক ছাড় দিছি, মাগাব ছেড়ে দিব না। আল্লাহ কি দেয়? ছাড় দেয়, ছেড়ে দেয় না। মনে থাকবে, আল্লাহ বলে, তোরে মারতে আমার কামান লাগবে না,
গোলা লাগবে না, ফেরেশতা লাগবে না, তলোয়ার লাগবে না, নমরুদ তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া। ফারসালাল্লাহু তাআলা বাউদা, আল বাউদাতু জুনদুম মিন জুনুদিল্লাহ। এই মশাগুলো আল্লাহর সৈনিক। কথা কন, এই মাছিগুলো আল্লাহর সৈনিক, এই সাপ আর ব্যাঙগুলো আল্লাহর সৈনিক, এই বাতাস আল্লাহর সৈনিক, এই মাটি আল্লাহর সৈনিক। মাটি যদি কাঁপাকাঁপি শুরু করে বসে থাকা যাবে? কথা কন, ভূমিকম্প হইলে সব দৌড়াদৌড়ি আছে না নাই? আগুন লাগলে দুর্ঘটনা আছে না নাই? বাতাস যদি 70 থেকে 80 কিলোমিটার বেগে ছুটে আসে দুর্ঘটনা আছে না নাই? ফারসালাল্লাহু বাউদা, আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠালেন। এই ল্যাংড়া মশা নাকের ভেতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাঝখানে যে কামড়াতে শুরু করেছে। মশার কেমন খাইছেন না আপনারা? শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই, কানের সামনে নমরুদের পূজা করতো আর বলতো নমরুদ সবচেয়ে বড় খোদা, নমরুদ সবচেয়ে। এখন খোদা কি করে? ড্যান্স দেয়, চিল্লা। এখন কি দেয়? এবার নমরুদ বাঁচার জন্য মাথার মধ্যে আঘাত করে, কিন্তু মশা বের হয় না। চিল্লায় আওয়াজ করে উত্তরে বলেন, মশা ঢুকছে কার অর্ডারে? এই মশা বেরোবেও কার অর্ডারে? মাথার মধ্যে আঘাত করে, খুশি মারে, কিল মারে, কিন্তু মশা বের হয় না। এবার আশেপাশের যারা আছে খাদেম খুদ্দাম কয় তোরাও খুশি মার। খাদেম খুদ্দাম মনে মনে কয় আজীবন অনেক মারছস, আজকে আমরা মারুম। সুযোগ পায়া কিলের উপর কিল আর খুশি। আজীবন অনেক কাজ করাইছিস আমাদেরকে দিয়ে, অনেক জুলুম করেছিস, আজকে সুযোগ পাই ইচ্ছা মতো মাইরা লই। খাদেম খুদ্দাম ওরাও কিল খুশি। ঘুষাইতে ঘুষাইতে চেহারার মানচিত্র পাল্টাই দিছে, মাকে মশা বের হয় না। এই মশা ঢুকছে কার আদেশে? কথা কন, এই মশাটা যদি বেরোতে হয় অর্ডার লাগবে একজনের। চিৎকার করে বলেন, তিনি কে? নিজেও মারে বেরোয় না, খাদেম খুদ্দামরা মাথার মধ্যে কিল খুশি মারে বেরোয় না। নমরুদ কয় এবার আমারে জুতা মাপ। কি মাপ? আমরা পরি প্লাস্টিকের জুতা, বাটার জুতা, অ্যাপেক্সের জুতা। আগে পড়তো খরমের জুতা। খরমের জুতা বানাই কি দিয়া? কথা কোন। এবার কাঠের জুতা দিয়ে খাদেম খুদ্দামরা মাথার মধ্যে বাড়ি পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জামিনের মধ্যে নমরুদরে শুইয়ে দিয়েছে। আর আল্লাহর সৈনিক সেই বাউদা মশা নাকের ভেতর থেকে শূন্যে উড়াল মেরেছে। চিল্লায় পড়েন আল্লাহ। তার মানে এত শক্তিশালী হয়েও, গোটা বিশ্বের রাজা হয়েও নমরুদের ক্ষমতা নমরুদরে বাঁচাতে পারে নাই। চিল্লায় পড়েন ঠিক কিনা? এজন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না, দাপট কাউরে বাঁচাতে পারে না, অহংকার কাউরে বাঁচাতে পারে না, সৈন্যবাহিনী কাউরে বাঁচাতে পারে না। বাঁচাতে পারে একজন। চিৎকার করে বলতে হবে, তিনি কে? নমরুদ বলে ইমান ছেড়ে দাও, তা না হলে আগুনে ফেলবো। সাইয়েদনা ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে। তার মানে আগুনের পরীক্ষায় পাস। চিল্লায় বলেন, আগুনের পরীক্ষায়। পরীক্ষা নাম্বার 2, একটার পর একটা পরীক্ষা দিতে আল্লাহ শুরু করলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম যাও, কলিজার টুকরা সন্তানকে আর হাজারকে, আমরা ওনারা ডাকি বিবি হাজারা, আমরা কি ডাকি বাংলাদেশে? আসলে নাম কি? হাজার। যাও তোমার স্ত্রী হাজারকে আর ইব্রাহিমকে মক্কার ধুধু প্রান্তরে ফেলে দিয়ে আস। ওখানে মানুষ নাই, প্রাণী নাই, জনমানব শূন্য। দেখি আমার কতদূর ভালোবাসো। বলতে দেরি, টু শব্দ নাই, মরুভূমিতে ফেলে দিয়ে আসলেন। তার মানে পরীক্ষা নাম্বার 2তেও, কথা বলেন, 2তেও। পরীক্ষা নাম্বার 3, আল্লাহ বললেন, ইব্রাহিম দেখি তোমার হৃদয়ে আমার জায়গা কতটুকু। যাও কলিজার টুকরা সন্তান ইসমাইলের গলার মধ্যে তলোয়ার লাগাও। সাইয়েদনা ইব্রাহিম বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ, মাকে সন্তান হয় না। ওনার প্রথম সন্তানটা হয়েছিল সাইয়েদনা ইসমাইল যখন জন্মগ্রহণ করেছে। ইব্রাহিমের বয়স ছিল 86 বছর। সুবহানাল্লাহ কইতে মনে চায় না? এলাকায় আসেনি 86 বছর বয়সে সন্তান হয়েছে? হ্যাঁ, এরকম শক্তিশালী পুরুষ কেউ আছে? 86 বছর বয়সে তো হাঁটতেই পারে না। কথা কর। সাইয়েদনা ইসমাইলকে যখন আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিমকে উপহার দিয়েছেন, তখন সাইয়েদনা ইব্রাহিমের বয়স, চিল্লায় বলেন কত? 86 বছর বয়সে যে কলিজার টুকরা সন্তানটাকে হাতে পেলেন, চাঁদের মতো সুন্দর ছেলে। আল্লাহ বললেন, দেখি আমার হৃদয়ে তোমার জায়গা কতটুকু, ইসমাইলরে জবাই করো। বলতে দেরি, ছুরি লাগাতে দেরি হয় না। তার মানে এই পরীক্ষায়ও একটার পর একটা আল্লাহ পরীক্ষা নিয়েছে, একটার পর একটা পরীক্ষা। আগুনের পরীক্ষায় পাস, ফ্যামিলি বিসর্জন দাও পাস, কলিজার টুকরা সন্তানের গলায় ছড়ি লাগাও পাস। এবার আল্লাহ বললেন, এরপর তোমার বড় দায়িত্ব দিব, তোমাকে হজের হজ প্রোগ্রামের এমডি বানাই দিলাম, ম্যানেজিং ডাইরেক্টর অফ হজ। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বললেন, ইব্রাহিম বিশাল বড় কাফেলা বানাও, হজের আঞ্জাম দাও। সাইয়েদনা ইব্রাহিম বললেন, আল্লাহ দুদুমরু প্রান্তর, জনমানব শূন্য, মানুষ নাই, পাখি নাই, কেউ নাই, কিভাবে আমি হজের আঞ্জাম দেব? আল্লাহ বললেন, ইব্রাহিম হজ প্রোগ্রামের ম্যানেজারগিরি করতে চাইলে 3টা পেশা তোমাকে বেছে নিতে হবে। কয়টা? এই 3টা পেশা এর সমন্বয়ে তুমি হজের প্রোগ্রামের আঞ্জাম দিতে পারবে। পেশা নাম্বার 1, তোমার রাজমিস্ত্রির কাজ করতে হবে। পেশা নাম্বার 2, তোমার ঝাড়ুদারগিরির কাজ করতে হবে। পেশা নাম্বার 3, তোমার মুয়াজ্জিনগিরি করতে হবে। সুবহানাল্লাহ কইবেন না? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। সাইয়েদনা ইব্রাহিম আর কলিজার টুকরা সন্তান ইসমাইলকে নিয়ে রাজমিস্ত্রির কাজ শুরু করে দিলেন। আল্লাহু আকবার।
কাবা ঘর ভেঙে চুরমার, বাপ বেটা মিলে রাজমিস্ত্রির কাজ, পাথর কেটে কেটে বাপ বেটা মিলে কাবা ঘর বানায়। পেশা নাম্বার 1 শেষ। পেশা নাম্বার 2 জারুদারগিরি। পেশা নাম্বার 2 কি? আল্লাহ বললেন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকাইস সুজুদ। মসজিদেরি ঝাড়ু বারদার হোক আমারে হাতে, শোনো আমারে মোনাজা, শোনো শোনো ইয়া ইলাহি আমারে মোনাজাত, শোনো আমারে মোনাজাত। পড়েন আমিন। আল্লাহ বললেন তাহেরা পরিষ্কার করো মানে ঝাড়ু দাও, বাইচি আমার কাবা ঘর, লিত্তাইফিনা তাওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিনা ইতিকাফকারীদের জন্য, ওয়ার রুকআইস সুজুদ রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য ঝাড়ু দাও। বাপ বেটার রাজমিস্ত্রিগিরি শেষ, এবার ঝাড়ুদারগিরি শুরু। সুবহানাল্লাহ বলে। এরপর আল্লাহ বললেন 3 নম্বরে মুয়াজ্জিনগিরির কাজ করো। ওয়াআযিন ফিন-নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ঘর বানিয়েছেন, এই ঘরে তোমরা হজ করতে আসো। সাইয়েদনা ইব্রাহিম বললেন আল্লাহ আমি আর আমার পোলা ছাড়া কেউ নাই। কেউ আছে? মানুষ নাই, আপনারা কেউ নাই, আমি কার সামনে আযান দেব? আমি কার সামনে ঘোষণা দেব? আল্লাহ মানুষ নাই, প্রাণী নাই, পাখি নাই, দৃশ্যমান কিছু নাই, কোথায় আমি ঘোষণা দেব? আল্লাহ বললেন দাঁড়াও, দাঁড়িয়ে তুমি আজান দাও, ঘোষণা দাও। তোমার এই আজানের আওয়াজটা গোটা বিশ্বের সব মানুষের কানের ভেতরে আমি আল্লাহ পৌঁছে দেব। আযিন ফিন-নাস বিল হজ, হজের আজান দাও। উনি আজান দিলেন আইয়ুহান নাস ইত্তাখাযাল্লাহু বাইতান ফাহুজ্জু। আল্লাহ একটা ঘর বানিয়েছে, যাদের সামর্থ্য আছে হজে আসো। সুবহানাল্লাহ পড়েন। তৎকালীন সময়ে গোটা বিশ্বে যারা ছিল সবার কানের ভেতরে এই ঘোষণাটা মানে এই আজানটা পৌঁছে দিয়েছে কে? আমরা তখন ছিলাম পৃথিবীতে, কইছিলাম ফি আলামিল আরওয়াহ, রূহের জগতে। রূহের জগতেও আল্লাহ তাআলা আমাদের কানে পৌঁছে দিয়েছেন। রূহের জগতে থেকে এই আজান শুনে আমরা যারা লাব্বাইক বলার সুযোগ পেয়েছি তাদেরকে এই দুনিয়াতে হজের নসিব আল্লাহ করে দিবেন। তার মানে হজ প্রোগ্রামের ম্যানেজার। সুবহানাল্লাহ পড়েন। পরীক্ষা কারে কয়? কত প্রকার কি কি। হজ প্রোগ্রামের ম্যানেজার বানাইলেন, ম্যানেজিং ডাইরেক্টর, মহাব্যবস্থাপক। হজের আঞ্জাম দাও, আর হজের আঞ্জাম দিতে যে তোমাকে প্রথমে রাজমিস্ত্রির কাজ করা লাগবে 5, ঝাড়ুদার গিরির কাজ করা লাগবে 5। আল্লাহর নবী উলুল আজমি মিনার রাসূল মসজিদ ঝাড়ু দেয় না, আমরা মসজিদ পরিষ্কার করতে চাই না। আছে না নাই? বালু দেখলে মুয়াজ্জিন রে গালি, কথা কন। মসজিদে ময়লা দেখলে খাদেমের 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে, আর নিজে পশ্চিম দিকে পড়ে আসারও খায়। আছে না নাই? মসজিদ ঝাড়ু দেয়া শুধু মুয়াজ্জিনের কাজ, খাদেমদারের কাজ। মসজিদ পরিষ্কার রাখা আমাদের সবার কাজ। চিল্লায় এখন ঠিক কিনা? যাদের অন্তরে জ্বালা যন্ত্রণা, যাদের দোয়া কবুল হয় না, আপনি মসজিদ ঝাড়ু দিয়ে দেখেন, মুহূর্তে দোয়া কবুল হয়ে যাবে। অন্তরের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে, অন্তরের অহংকার নিমিষে কেটে যাবে। তার মানে আল্লাহ বললেন রাজমিস্ত্রি হও, সেটাও হলেন, ঝাড়ুদার হও, সেটাও হলেন, আজান দাও, সেটাও হলেন। তার মানে হজের যে পরীক্ষা নিলেন এটাতেও, কথা কন, শুনতেছেন? 4টা ভয়ঙ্কর পরীক্ষা নিলেন, 4টাতে পাস। পরীক্ষা নাম্বার 5। আল্লাহ বলেন ইব্রাহিম বয়স কত? সাইয়েদনা ইব্রাহিম বললেন 80 বছর। আল্লাহ বললেন নিজ হাতে নিজের সুন্নতে খাতনা সেরে দাও। সহিহ বুখারীর বর্ণনা, ইখতাতানা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া হুয়া ইবনু 80 সানা বিল কদুম। বুখারীর বর্ণনা 80 বছর বয়সে কুঠার দিয়ে লজ্জাস্থানের সামনের চামড়াটা কেটে নিজ হাতে নিজের সুন্নতে খাতনা সেরেছে। এমনি এমনি আল্লাহর প্রিয় হন নাই, এমনি এমনি গোটা বিশ্বের মানুষদের লিডার হন নাই। পরীক্ষার পর পরীক্ষা দিয়ে তিনি আল্লাহর সম্মানের চেয়ারে আসীন হয়েছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ওয়াইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। ও নবী, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছিলাম, আর প্রতিটি পরীক্ষায় আমার খলিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিল। ফলাফল স্বরূপ আমি ইব্রাহিমকে জানিয়ে দিলাম, যাও ইব্রাহিম, গোটা বিশ্বের মানুষের জন্য তোমার নেতা বানাইয়া দিলাম। তিনি আমাদের নেতা, লিডার অফ দ্য অল হিউম্যান বিং অন আর্থ। পৃথিবীতে যারা আছে সবার নেতা। চিল্লা এখন ঠিক কিনা? এত বরকতের মানুষ, এত বরকতের ফ্যামিলি, ওনার ফ্যামিলি যেখানে তাকিয়েছে ওইখানে বরকত, যেখানে পা লেগেছে ওইটা বরকত, যেই মাটিতে হাত দিয়েছে মাটিটারে সোনা বানিয়ে দিয়েছে কে? সাইয়েদনা ইব্রাহিমের পা লেগেছিল একটা পাথরে, ওই পাথরটারে মুসল্লা বানিয়ে দিল কে? ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ বললেন ইব্রাহিমের দাঁড়ানোর জায়গার পাথরটারে তোমরা মুসাল্লা বানিয়ে নাও। হজ করছেন কারা কারা দেখি, অথবা উমরা, আরো বাড়ছে উমরা করতে, মাশাআল্লাহ। যাদের হাত ওঠে নাই এরাও যেন আল্লাহ অতি শীঘ্রই হজ করতে পারে, উমরা করতে পারে। আহারে কি বরকতের জায়গা, আল্লাহ বারবার নসিব করো তুমি।
কি বরকতের জায়গা। প্রতিদিন 120টা রহমত নাজিল হয় এই কাবা ঘরকে কেন্দ্র করে। সিত্তুন আলী তাইফিন, 60টা রহমত যারা খালি তাওয়াফ করে। এই তাওয়াফের ইবাদতটা ওই জায়গা ছাড়া পৃথিবীর কোথাও করা যায়? কথা বলেন। এজন্য 60টা রহমত যারা তাইফিন তাওয়াফ করে, আর বাঈনা লিল মুসাল্লিন, আর 40টা রহমত যারা কাবা ঘরে নামাজ পড়ে। 40 আর 60 100, বাকি রইল কয়টা? ওয়ালা 20 লিন-নাযিরিনা ইলাল কাবা। বাকি 20টা যারা তাওয়াফও করে না, সালাতও পড়ে না, খালি কাবা ঘরের দিকে তাকায় থাকে। কাবা ঘরের দিকে ফেল ফেল করে তাকায় থাকলো, আমলনামায় 20টা রহমত নাজিল করে কে? এত বরকতের ফ্যামিলি। সাইয়েদনা ইব্রাহিম সন্তান হলো ইসমাইল, স্ত্রীর নাম হাজার। 3 জনের ফ্যামিলি, চিল্লায় বলেন কয়জন? এই 3 জনের ফ্যামিলির এত বরকত, যেই জায়গায় হাত লেগেছে জায়গাটারে বরকতময় করেছে কে? যেখানে পা লেগেছে বরকত দিয়ে ভরে দিয়েছে কে? সাইয়েদনা ইব্রাহিম রাজমিস্ত্রিগিরি যখন করতেছিলেন, বানাতে বানাতে আর নাগাল পায় না। আল্লাহ বলে এই পাথরটার উপরে দাঁড়াও। উনি দাঁড়ালেন। এবার যতটুকু উপরে ওঠা লাগে পাথরটা অটোমেটিক্যালি উপরে উঠে যায়, যতটুকু নামা লাগে অটোমেটিক্যালি নিচে নেমে যায়। পৃথিবীর কোন পাথরে আপনি ইচ্ছা মতো লাথি মারলো এখানে পায়ের দাগ পড়বে না। সাইয়েদনা ইব্রাহিম ওখানে দাঁড়ানোর সাথে সাথে উনার ফুটপ্রিন্ট পাথরের মধ্যে লেগে যায়। কাবা ঘরের পাশে গোটা বিশ্বের মানুষের কাছে চিরম্লান করার জন্য, চিরস্মরণীয় করে রাখার জন্য কাবা ঘরের পাশে আল্লাহ এই পাথরটার স্থান দিয়েছেন। মাকাম ইব্রাহিম, বিশ্বনবী তাওয়াফ করার পরেই ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়তেন। আপনারাও যারা হজ উমরা করবেন, তাওয়াফ করার পরেই মাকাম ইব্রাহিমে 2 রাকাত সালাত পড়া সুন্নাত। তার মানে পা লাগছে ওইটা হয়ে গেছে আমগো মুসাল্লা। সাইয়েদনা ইব্রাহিমের পা যেখানে লাগছে ওইটা আমাদের কি? সুবহানাল্লাহ কইবেন না? আর ওনার ছেলের পা যে জায়গায় লাগছে ওটা হয়ে গেছে জমজমের কুয়া। ছোট্ট বাচ্চা ইসমাইলকে রেখে দিয়ে আমরা যারা বলি বিবি হাজেরা, আসলে হাদিসের ভাষায় হাজার, তিনি সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়ে দিলেন দৌড়। কোথায় পানি? পানি নাই। মরুভূমির বালির মধ্যে সূর্যের তাপ যখন পড়ে যায়, মরিচিকার মতো ঝলসানির একটা দৃশ্য ভেসে ওঠে, মনে হয় সাগরের পানি আসলে পানি নাকি। তিনি সাফায় যায়, যে দেখে পানি নাই। মারওয়াতে যায়, যে দেখে পানি নাই। পানির সন্ধানে হাজার আলাইহিস সালাম 7 বার 2 পাহাড়ের মাঝখানে দৌড়াদৌড়ি করলেন। ওই পাহাড়ের মাঝখানে এই মহিলার পায়ের ছাপ লেগে গেল। এই দৌড়াদৌড়িটা আরশের উপর থেকে আল্লাহ এত সুন্দর উপভোগ করেছেন। আল্লাহর কাছে এই মহিলার দৌড়াদৌড়িটা এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত সব হাজিদের জন্য এই জায়গায় দৌড়াদৌড়িটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। এই জায়গায় দৌড়াদৌড়ি না করলে হজ হবে না, উমরা হবে না। এই দৌড়াদৌড়িটা, মহিলাটার স্যাক্রিফাইস, হৃদয়ের আবেগ আর ভালোবাসাটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ চান সবাই দৌড়াবে, আমি উপর থেকে দেখবো। ওয়াজিব করে দিলেন। যার পা যেই জায়গায় লাগছে খালি বরকত। হঠাৎ কল 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 আওয়াজ শুনতে পেলেন। সাফা মারওয়া থেকে দৌড়ে আসলেন কাবার কাছে। এসে দেখলেন ফেলে রাখা দুধের বাচ্চা ইসমাইলের পায়ের ধাক্কায় জমিন থেকে পানি বের হতে শুরু করেছে। কলকল কলকল আওয়াজ। ওনারা আরবি ভাষা জানতেন না। সাইয়েদনা ইব্রাহিম, ইসমাইল, হাজার এরা সুরিয়ানি ভাষার মানুষ ছিলেন। সুরিয়ানি ভাষায় উনি বসে পানি যাতে মরুভূমির বালুতে লেগে শুকিয়ে না যায়, বালু দিয়ে বাঁধ দিতেছে। আমরা বাঁধ দেই না পানি আটকানোর জন্য? দেখেন নাই মনে হয়? দেখেন নাই? পানি আটকানোর জন্য বাদ দেই আমরা। হাজার এসে বালু দিয়ে বাদ দিতেছে নিজে নিজে, আর নিজের সুরিয়ানি ভাষায় বলতেছে জাম জাম, মানে থাম থাম, পানি যাস না তুই। জাম মানে কেফ কেফ, স্টপ স্টপ, থাম থাম, আর পানি চলে যাস না, থাম থাম। ওনার মুখ নিঃসৃত এই জাম জাম শব্দ দুইটা আল্লাহ এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ এই কুয়ার নাম জামজামের কুয়া করে দিয়েছে। বরকত আর বরকত। ছেলেকে মিনার প্রান্তরে রেখে জবাইয়ের দৃশ্যটা আল্লাহর ভালো লেগেছে। কিয়ামত পর্যন্ত ঈদুল আজহাতে সবাই আমরা প্রাণী শুইয়ে এরকম জবাই করব, এটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। তার মানে এমন ফ্যামিলি খালি বরকত আর বরকত। আর আল্লাহ বললেন এই ফ্যামিলিতে আমি কিতাবও দিয়েছি, নবুয়তও দিয়েছি। ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াতা ওয়াল কিতাব। সাইয়েদনা ইব্রাহিমের ফ্যামিলির ভেতরে আমি নবুয়ত দিয়েছি, কিতাব দিয়েছি। এই পৃথিবীতে যত নবীর নাম আপনি বলবেন সবগুলো সাইয়েদনা ইব্রাহিমের নাতিগুতি। লক্ষাধিক নবী পৃথিবীতে, 5-7 জন ছাড়া। কজন ছাড়া? উপরের 5-7 জন ছাড়া যত নবী আপনি নাম বলতে পারবেন, যাদের নাম জানি কিংবা জানি না, সব সাইয়েদনা ইব্রাহিমের বংশধর, ওনার নাতিপুতি। ওনার আল্লাহ 86 বছর বয়সে দিলেন সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালামকে। ওনার বয়স যখন 100 তখন দিলেন সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামকে। তাহলে ওনার প্রথম ছেলের নাম? দ্বিতীয় ছেলে। আওয়াজ করে বলেন, প্রথমটা, দ্বিতীয়টা ইসহাক। দুর্ভাগ্যজনক হলেও সত্য, ইসমাইলের চেনে কোনো নবী আল্লাহ দেন নাই, কোনো নবী নাই। সব নবী এই চেনে হাজার হাজার লক্ষাধিক নবী খালি ইসহাকের বংশে নামে। এই বংশে কোনো নবী নাই। আর এই বংশের নবীরা প্রজন্মের পর প্রজন্ম একে অপরকে বলে যায়, সব শেষে কিন্তু একজন নবী আসবে, ওইটা হবে শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী। ঠিক কিনা?
একের পর এক নবুয়ত আল্লাহ এই চেনে দিলেন। ইসহাকের চেইনে, সাইয়েদনা ইসমাইলের চেইনে কোনো নবী নাই। এত নবী এখানে এসেছে, এরা ভেবেই নিয়েছে ওই যে শেষ নবী, যেটা শ্রেষ্ঠ নবী, এটাও এখানে আসবে। কিন্তু আস্তে আস্তে হাজার হাজার লক্ষাধিক নবী আল্লাহ এইখানে পাঠিয়ে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের পরে আল্লাহ স্টপ মেরে দিলেন। স্টপ মেরে দিয়ে 570 বছর পরে শ্রেষ্ঠ নবীটারে আল্লাহ এই চেনে পাঠিয়ে দিলেন। এজন্য আমরা হচ্ছি বানি ইসমাইল। আমরা কি? বিশ্বনবী হচ্ছেন বানি ইসমাইল, বিশ্বনবী কি? আর এরা হচ্ছেন বানি ইসরাইল। চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বানি ইসরাইল টু বানি ইসমাইল। এজন্য অহংকারীদের পরিণাম শুভ হয় না। এরা নবী পেতে পেতে এই প্রজন্ম অহংকারী হয়ে উঠেছিল আর গালি দিচ্ছিল এই চেইনটা আটকুরা চেইন, নবী আসার দিক থেকে এই চেইনে কোনো নবী নাই, সব নবী এই চেইনে আমরা পাই, আর শ্রেষ্ঠ যে নবীটা আসবে সেটাও এই চেইনে আসবে। আল্লাহ কয় না, আমি খেলা উল্টায় দিব, সব নবী এখানে পাঠালেও শেষ নবী আমি এখানে পাঠাবো না। শেষ নবী আল্লাহ তাআলা সাইয়েদনা ইসমাইলের চেইনে পাঠিয়ে দিয়েছেন। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এজন্য সাইয়েদনা ইব্রাহিমের জীবনী থেকে কি কি শিক্ষা গুনতে শুরু করেন? নাম্বার 1, আল জিহাদু দিদ্দা শিরক। ওনার জীবন থেকে প্রথম শিক্ষা হচ্ছে শিরকের বিরুদ্ধে জিহাদ। মুমিনের জীবনে জিহাদ চলবে কিসের বিরুদ্ধে? উনি মূর্তির সাথে আপোষ করে নাই, গাছের সাথে আপোষ করে নাই, মাছের সাথে আপোষ করে নাই, ধ্রুবতারা, চাঁদ, সূর্যের সাথে আপোষ করে নাই। উনি এক আল্লাহকে খুঁজে পেয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ সব গুনাহ ক্ষমা করে, শিরকের গুনাহ ক্ষমা করে। 2 নাম্বার শিক্ষা হচ্ছে সত্যকে অন্বেষণ করতে হবে। ওইটা আমার বাবার বিরুদ্ধে যাক, ওইটা আমার দাদার বিরুদ্ধে যাক, ওইটা আমার দলের বিরুদ্ধে যাক, ওইটা আমার মতের বিরুদ্ধে যাক, সত্য যেখানে আমিও সেখানে। চিল্লায় এখন ঠিক কিনা? এটা হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানের স্পিরিট। শিরকের বিরুদ্ধে মুমিন জিহাদ করবে। সত্য যেখানে আছে মুমিন তালাশ করে সেটাকে ছিনিয়ে আনবে। সাইয়েদনা ইব্রাহিমের জীবনী থেকে 3 নাম্বার শিক্ষা হচ্ছে ভিশনারি অ্যাটিটিউডের হতে হবে মুমিনের। আমরা খালি 10 বছরের হিসাব করি, 20 বছর, 50 বছর। ইহুদিরা হিসাব করে 200 বছরের। কোন কাজ করার আগে 200 বছর পরে কি হইতে পারে ওইটা হিসাব করে। সাইয়েদনা ইব্রাহিম এরকম ভিশনারি ছিলেন। এজন্য দোয়া করেছেন, রব্বানা ওয়া আসফিহিম রাসূলা। আল্লাহ যদিও থুদু প্রান্তর জনমানবহীন একটা এলাকা, আপনি এলাকায় এমন একজন নবী পাঠায়েন যেই নবীর আঁচলের নিচে গোটা বিশ্বটা একত্রিত হয়ে যাবে। কবুল করলেন কে? কি ভিশন দেখছেন, কি ভিশনারি অ্যাটিটিউড। তিনি তখন থেকেই বিশ্বনবীকে দেখতে পেয়েছিলেন। এজন্য ভিশনারি অ্যাটিটিউডের হন, স্বপ্নবাজ হন। স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না। এটা ছিলেন সাইয়েদনা ইব্রাহিম, ভিশনারি অ্যাটিটিউডের ছিলেন। 4 নাম্বার শিক্ষা, যোগ্য প্রজন্ম তৈরি করে যাওয়া। উনি কি প্রজন্ম তৈরি করছে দেখেন। প্রথম ছেলে ইসমাইল, দ্বিতীয় ছেলে ইসহাক। ইসহাকের চ্যানেলে বনি ইসরাইলের সব নবীরা আসলো, আর এই চ্যানেলে বিশ্বনবী আসলো। তার মানে বাপকা বেটা সিপাহিকা ঘোড়া। প্রজন্ম তৈরির দরকার আছে না নাই? শিরকের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই? আর নবীদেরকে মডেল হিসেবে মানার দরকার আছে না নাই? আমাদের মডেল কি কবিরা না নবীরা? নায়করা না নবীরা? নেতা নেত্রীরা না নবীরা? আমরা যেন নবীদেরকে মডেল হিসেবে মেনে জান্নাতে উপযুক্ত হতে পারে। আল্লাহ। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে আমরা কপিরাইট কন্টেন্ট নিয়ে যেহেতু কাজ করতেছি, আমরা কপিরাইট থেকে কীভাবে বাঁচবো সেই বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলা প্রয়োজন এবং সেই বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করা প্রয়োজন। তো কপিরাইট থেকে আপনার বাঁচতে হলে আমাদের সঠিক রুলস অ্যান্ড রেগুলেশন যেগুলো আমরা বলতেছি সেগুলো আপনাদের ফলো করতে হবে। এখন যদি বলেন ভাই সঠিক রুলস অ্যান্ড রেগুলেশন কি, তাহলে আমি এটা ডিটেলসটি আরও ভালোভাবে আপনাদের এক্সপ্লেন করার চেষ্টা করি। আপনারা কষ্ট করে জিনিসটা বুঝবেন এবং কোনো কিছু না বুঝতে পারেন সেটা সাপোর্টে জিজ্ঞেস করবেন, আশা করি সেটা সাপোর্ট পেয়ে যাবেন। তো আমাদের 2 নম্বর যে ক্লাসটা দেওয়া হয়েছে সেই ক্লাসটা অবশ্যই আপনি দেখেছেন। সেই ক্লাসে একটা জিনিস বলা হয়েছে যে আপনি এই চ্যানেল থেকে ভিডিও আপলোড করবেন, এইভাবে এডিট করবেন, এইভাবে আরেক চ্যানেলের থেকে ওদের থাম্বনেল, টাইটেল এগুলো নিয়ে আপনি আপলোড করে দিবেন। তো সবসময় শুধুমাত্র যে ওই চ্যানেল থেকে ভিডিও আপলোড করতে হবে সেই বিষয়টা না। মানে আমরা যে চ্যানেল থেকে দেখাইছি ভিডিওতে শুধুমাত্র এই চ্যানেল থেকে ভিডিও নেওয়ার ব্যাপারটা এরকম না। আমরা প্রতিবার আলাদা আলাদা চ্যানেল দিব, সেগুলো চ্যানেলের আপডেট আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে রি-আপলোডের, সেই গ্রুপ পাবেন যে কোন চ্যানেল থেকে আপনি ভিডিও নিতে পারবেন, সেটা প্রতিদিন আপনাদেরকে আমরা আপডেট করে দিব যে এই চ্যানেল থেকে আপনি হচ্ছে ভিডিও ইউজ করতে পারবেন। তো গ্রুপে বা ওই ক্লাসে যে ভিডিও চ্যানেলটা দেওয়া আছে যে এই চ্যানেল থেকে আপনারা ভিডিও নিয়ে আপলোড করবেন, ওইটা শেষ কথা নয়। ওর বাইরেও কথা হচ্ছে যে আমরা প্রতিদিন সকালে আপনাদের আপডেট দিব যে আজকে আপনি যদি ভিডিও আপলোড করতে চান আপনি এই চ্যানেল থেকে ভিডিও আপলোড করতে পারেন। তো আপনাকে অবশ্যই আমাদের রি-আপলোডের যে গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকতে হবে যদি আপনি সকল আপডেটগুলো নিয়ে কাজ করতে চান। এখন মূল বিষয়বস্তু হচ্ছে যে আমরা কীভাবে কপিরাইট থেকে বাঁচতে পারি। আমাদের অনেকেরই কপিরাইট আসছে, সেই জিনিসটা নিয়ে আমরা কীভাবে কাজ করতে পারি, সেটাকে কীভাবে বাঁচতে পারি। আমরা একটা প্রপারলি আপনাদের অনেক আগে থেকে জানিয়েছি যে আপনাদেরকে সঠিক রুলস অ্যান্ড রেগুলেশনটা ফলো করতে হবে। তো সঠিক রুলস অ্যান্ড রেগুলেশনটা কী? আপনাদের সকলকে নিজস্ব কন্টেন্ট বানাইতে হবে। সেই নিজস্ব কন্টেন্ট, আপনাদের কন্টেন্ট কেউ দেখুক বা না দেখুক, কিন্তু আপনাদের নিজস্ব কন্টেন্ট বানাইতে হবে যে কন্টেন্টে আপনাদের ওন ক্রিয়েটিভিটি আছে বা নিজস্ব ক্রিয়েটিভিটি আছে। যেমন আপনি যদি একটা 20 মিনিটের নাটক আপলোড করেন, তার সাথে যদি একটা 30 সেকেন্ডের আপনি হচ্ছে একটা কি বলে শর্টস লাগাই দেন, তো তাহলে কি হচ্ছে, আপনার ভিডিও ধরেন ভাইরাল হয়েছে, আপনার ভিডিওতে মানুষ 2000 ভিউ আসছে, একটা সময় আপনি ভিডিও ট্রিম করে দিয়েছেন। যখন ভিডিওটা ট্রিম করে দিলেন কি হইলো,
দেখা গেল যে আপনার ভিডিওর অ্যাভারেজ ভিউ হচ্ছে 18 মিনিট, আর আপনার ভিডিওর যখন ট্রিম করার পরে শুধুমাত্র রাখছেন 30 সেকেন্ড, তো ইউটিউব তো খুব সহজে ট্র্যাক করে ফেলবে যে ভিডিওর অ্যাভারেজ ভিউ হচ্ছে 18 মিনিট আর এই ভিডিও আসি হচ্ছে 30 সেকেন্ডের, তো এটা দিয়ে কাজ হবে না। তো আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করতে গেলে কপিরাইট কন্টেন্টে যে নাটক বা যেটা নিয়ে আমরা কাজ করতে বলি ওইটার লেন্থ যতটুকু আপনার নিজস্ব ভিডিও অতটুকুই আপলোড করতে হবে। মানে কি, আপনি যদি 30 মিনিটের একটা নাটক আপলোড করেন তার সাথে 30 মিনিটের নিজস্ব টিম যেটার জন্য লাগাইতেছেন বা নিজস্ব যে ভিডিও সেটাও 30 মিনিটেরই লাগাইতে হবে, লাগায় তারপরে আপনার আপলোড করতে হবে। যখন আপনি ট্রিম করবেন তারপরে যদি 30 মিনিটের ভিডিও থাকে তাহলে কি হবে যে ওই যে অ্যাভারেজ টাইম বা ভিউ টাইম যেটা আছে ভিউ টাইমটা যখন ইউটিউব চেক করবে কোনো সমস্যা পাবে না। এটা হচ্ছে ফার্স্ট রুলস অ্যান্ড রেগুলেশন। প্রত্যেকটা ভিডিও আপলোডের 72 ঘন্টার ভিতরে ডিলিট করে দিতে হবে, এটা হচ্ছে সেকেন্ড রুলস অ্যান্ড রেগুলেশন। তো ফার্স্ট কি, যত বড় নাটক বা যত বড় যা আছে সেটার সাথে আপনার সে নিজের ভিডিও তত বড়ই লাগাইতে হবে। নিজের ভিডিও বলতে কি, নিজের ভিডিও বলতে জাস্ট একটা ক্যামেরা অন করলাম, সেটার সামনে বসে বসে গান গাইলাম, কিছুই করলাম না, ক্যামেরা অন আছে, আমি কিছুই করতেছি না, সেটা কোনো ভিডিও না। ভিডিওর ভিতরে আপনার ওন ক্রিয়েটিভিটি দেখাইতে হবে। ওন ক্রিয়েটিভিটি অনেক কিছু বোঝায়। ওন ক্রিয়েটিভিটি বলতে বোঝাইতে পারে যে আপনি যদি কোনো রিভার, কোনো নদীর পাড়ে যা নদীর পাড়ে একটা ভিডিও করতে পারেন, সেই ভিডিওতে আপনি এমন কিছু করার চেষ্টা করেন, কিছু এডিটিং রাখেন, তাতে ইউটিউব বুঝতে পারে যে আপনি নদীটাকে দেখানোর চেষ্টা করছেন। আপনি যদি নিজে একটা ভিডিও করেন, নিজের ভিডিওটারে হচ্ছে আপনি ওপেন একটা বুক পড়তেছেন, আপনি একটা বই সামনে নিয়ে পড়তেছেন, একদম পড়তেছেন যেটারে বলে, মানে বই সামনে নিয়ে আপনি অভিনয় করতেছেন, ব্যাপারটা এরকম না। আপনি বইটা নিয়ে পড়তেছেন, সেটা আপনার রেকর্ড করে দিবে। আপনার একটা জিনিস আমি বলি, আপনি এমন ভিডিও করার চেষ্টা করেন যে ভিডিওটা আপনার ওই যে কপিরাইটের ভিডিও চলে যাওয়ার পরে যদি ওই ভিডিওতে মানুষ এসে সেই ভিডিওটা যাতে মানুষ দেখে। তোর মানে এই না যে আপনার স্যানত্যানভাবে একটা ভিডিও দিলে হবে, আপনার আজকে থেকে প্রপারলি ভিডিও করতে হবে ভাই, যাতে আপনার ভিডিওটা তো ওই চ্যানেলে থাকবে, আজীবন থাকবে। ওই ভিডিওটা যাতে পরবর্তী মানুষ দেখে যে আপনি ভিডিও একটা দিয়ে রাখছেন, ওটা যাতে পরবর্তী দেখলে আপনার নিজের লজ্জা না লাগে। এটা হচ্ছে ফার্স্ট জিনিস। যে কপিরাইট কন্টেন্ট নিয়ে আপনি কাজ করতেছেন বেশ ভালো, কিন্তু আপনার নিজের আজকে থেকে কন্টেন্ট বানাইতে হবে। এমন কন্টেন্টে বানাইতে হবে যেটা কোয়ালিটিফুল হবে, যেটা মানুষ দেখবে, যেটা মানুষ দেখে স্বাচ্ছন্দ্য বোধ করবে। সেটাতে ভিউ আসুক বা না আসুক, ডাজ নট ম্যাটার। বিগ ম্যাটার ইজ আপনার কন্টেন্টের প্রয়োজন আছে। তো আমাদের যে সেকেন্ড ক্লাসে কি বলা হয়েছে যে আপনি ওই চ্যানেল থেকে ভিডিও নেন, ওই চ্যানেলই শেষ চ্যানেল না, ওই চ্যানেলের বাইরেও আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিদিন চ্যানেল আপডেট দেওয়া হবে, যেই চ্যানেলে আপডেট দেওয়া হবে সেই চ্যানেল থেকে ভিডিও নেবেন এবং আপনার ভিডিও ওন ক্রিয়েটিভিটি, সেটা বই পড়া হইতে পারে, সেটা এই হইতে পারে, সেই হইতে পারে, ওইভাবে আপনি ভিডিও মেক করবেন। তো তারপরে আপনি যেটা করবেন, যখন আপনি ভিডিওটা ট্রিম করে দেন, ধরেন ভিডিওর নাম ছিল একটা, ভিডিওর নাম ছিল আপনি ধরেন বাহুবলী মুভি আপলোড করছেন, ভিডিওর নাম ছিল বাহুবলী। এখন যখন আপনি ভিডিও ট্রিম করবেন, আপনি ভিডিও ট্রিম করার সাথে সাথে ভিডিও টাইটেলও চেঞ্জ করে দিবেন। টাইটেলে এখন কি লিখবেন, আপনার ট্রিমের পরে যে ভিডিওটা আছে ওই ভিডিওটা যদি বুক রিডিং হয় তাহলে আপনার টাইটেল হয়ে যাবে বুক রিডিং ভিডিও। আপনার থাম্বনেলটাও চেঞ্জ করবেন, থাম্বনেলও বুক রিডিং প্রমোট করে এমন একটা থাম্বনেল দিবেন। আপনার এসইও যা ছিল তাও মোটামুটি চেঞ্জ করে ফেলবেন, যাতে বুক রিডিংটাকে প্রমোট করে ওই রকম ভাবে এসইও করা হয়। আমার কথাগুলো আপনারা অবশ্যই বুঝতে পারছেন, না বোঝার মতো কোনো কিছু বলিনি। কিন্তু আপনাদের মেন জিনিস হচ্ছে আপনাদের নিজস্ব কন্টেন্ট বানাইতে হবে। আপনারা জাস্ট ফালায় রাখবেন একটা কন্টেন্ট, ওইটা নিয়ে আপনার হাজার হাজার ডলার কামাবেন, ব্যাপারটা এরকম না। আপনি এমন জিনিস করবেন যেটা বোঝা যায় আপনি এটা করতেছেন। ধরেন আপনি একটা বই পড়তেছেন, সে প্রথম বললেন যে এই বইটার নাম, এই বইটা পড়া শুরু করলাম, এরপর আপনি বইটা পড়তেছেন। আপনি অনেক কিছু করেন, আপনার এক জায়গায় ঘুরতে যান, ব্লগ বানানোর চেষ্টা করেন, এই করেন সেই করেন, ভাবি আজকে থেকে ব্লগ বানান। আপনার ব্লগ কোয়ালিটি লেস হোক, কিন্তু আপনি ব্লগ বানান, আপনি ব্লগ বানানোর চেষ্টা করেন। আপনি বড় একটা ভিডিও বানান, আপনি রান্নার রেসিপি করেন, আপনি রান্নার রেসিপি বানান, ওই ভিডিওটা আপনি ট্রিমে লাগান। এইভাবে আপনি ভিডিও মেক করে আপনি কাজ করেন। কিন্তু ভাই খুব সহজ বিষয় হচ্ছে আপনারা কেউ ভিডিও না বানায় কাজ করতে পারবেন না। আপনাদের ভিডিও একটা মিনিং থাকতে হবে, সেটা কোয়ালিটি লেস হোক। কোয়ালিটি লেস মানে এই না যে আমি ভিডিও ক্যামেরাটা অন করে আমি হচ্ছে এবার অন্যদিকে অনেক কিছু করতেছি, আমার ক্যামেরার দিকে কোনো ফোকাসই নেই। মেন জিনিস হচ্ছে যে আপনি যে কিছু করতে যাচ্ছেন সেটা আপনি ওই ক্যামেরারে বুঝাইতে হবে। ক্যামেরা যখন বুঝবে তখন ওইটা ইউটিউব বুঝবে, অডিয়েন্স বুঝবে। তো মেন জিনিস হচ্ছে ইউটিউব কাদের জন্য, ইউটিউব হচ্ছে অডিয়েন্সের জন্য। যখন ট্রিম করার ভিডিও কোনো মিনিংলেস হবে তখন মানুষ দেখবে না, ইউটিউব এটারে প্রমোট করবেন, এটা খাই যাবেন কপিরাইট, আপনার সমস্যা হবে, চ্যানেল হচ্ছে আননোন ইস্যুতে রিমুভ হয়ে যাবে। তো সহজ কথা, আমি যা যা বললাম এই ভিডিওতে সেই জিনিসগুলো ফলো করবেন, আপনি কপিরাইট থেকে বাইচা যাবেন, আপনি খুব একটা কপিরাইট খাবেন না। তো আমরা যেটা যা বলছি ওই চ্যানেলই শেষ চ্যানেল না, এরপরে আমরা প্রতিদিন আপডেট দিয়ে যে চ্যানেল দিব সেই চ্যানেল থেকে ভিডিও নেবেন। প্রতিদিন 30 মিনিট যেই ভিডিও আপলোড করেন ওই ভিডিওতে 30 মিনিটের যতটুকু নাটক বা সিরিয়াল যাই আপলোড দিবেন ওইটার সাথে সেম টাইম ডিউরেশনে, যদি 30 মিনিটের নাটক ছিল 30 মিনিটেরই আপনি নিজস্ব ভিডিও আপলোড করবেন, যাতে ট্রিম করার পরে সেটাতে কোনো সমস্যা না হয়। যখন ভিডিওটা 72 ঘন্টা পরে বা 1-3 দিন পরে ট্রিম করবেন বা কেটে দেবেন, তখন যেটা করবেন যে ওই যে ট্রিমের পরে যে ভিডিওটা আছে ও নিজস্ব যেই ভিডিও, নিজস্ব ভিডিওর জন্য যে টাইটেলটা যোগ্য, আপনি তখন বাহুবলী বললাম যে বাহুবলীর নাম দিয়ে ভিডিও আপলোড করছিলেন, এখন তো বাহুবলী আপনি কেটে দিয়েছেন, তো বাহুবলীর টাইটেল, বাহুবলীর থাম্বনেল লিখে আপনার কোনো লাভ নাই। আপনি এখন হচ্ছে যেই ভিডিওটা আপনার আছে ট্রিমের পরে ওই ভিডিওর সাথে যে টাইটেল যায় সেটা দিবেন, ওই ভিডিওর সাথে যে থাম্বনেল যায় সেটা দিবেন,
এবং ওই ভিডিওতে যে এসইও প্রসেসগুলো আছে সেগুলো দিয়ে দেন। তো আমার এই মিটিংয়ে খুব ইম্পর্টেন্টভাবে একটা কথা আমি খুব ভালোভাবে আপনাদের বলার চেষ্টা করছি যে প্রপার যেভাবে গাইডলাইনটা দেওয়া আছে সেটাই ফলো করবেন, এর বাইরে কোনো গাইডলাইন ফলো করবেন না। যদি এর বাইরে কিছু করেন সেটার জন্য আমরা কোনোভাবে আপনাদের কোনো কিছুতে দায়বদ্ধ না, মানে আপনি কোনো সাপোর্ট চাইলে সাপোর্টও পাবেন না যদি এই জিনিসগুলো আপনি ফলো না করেন। আপনি যদি ভাবেন যে কপিরাইট কন্টেন্টে জাস্ট হচ্ছে উড়াদুরা কাজ করবো আর ইনকাম আসবে, ব্যাপারটা এরকম না। এই জায়গায় অনেক বেশি প্যাশনেট হইতে হয়, এই জায়গায় অনেক বেশি কাজ করতে হয়, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। তো আমার খুব সহজভাবে আপনাদের জন্য কথা যে আপনি কাজ করতে আসেন, কাজ করেন, কিন্তু সঠিক রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে কাজ করেন। আমি এই ভিডিওসে যা যা রুলস অ্যান্ড রেগুলেশন বলছি এগুলো আপনারা ফলো করেন, আপনারা কপিরাইট থেকে বেঁচে থাকবেন। তো আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কোর্সটা কন্টিনিউ করবেন এবং কোর্সটা শেষ করবেন। আগে কোর্সটা শেষ করবেন, তারপর আপনি কার্যক্রমে যাবেন, কাজকর্ম শুরু করবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।